বন্ধুরা, আজকে বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য একটি নাস্তা তৈরি করে নেব। সেই জন্য আমি এক বাটি আটা নিয়েছি, সাদা আটা। আটা ছাড়া ময়দা দিয়েও হয় বন্ধুরা। আমি এক বাটি আটা নিয়েছি। এখন আমি আটাটাকে ঢেলে দিলাম, সাথে কিছুটা শুকনা মরিচ কেটে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা সাদা তিল দিয়ে দিলাম, কিছুটা তিলটা দিলে দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, তাই কিছুটা তিল দিয়ে দিলাম। তিল আপনার কাছে না থাকলে নাও দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি থাকলে আমি ধনিয়া পাতা কুচি দিতাম, ধনিয়া পাতা নাই তাই আমি দিতে পারলাম না। এখন আমি এটাকে সুন্দর করে হাতে কিছুক্ষণ মেখে নিব। এখন বন্ধুরা আমি পানি দিয়ে আটাটাকে মেখে নিব। নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এইরকমের একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটা কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য ডেকে রেস্টে রাখব। এখন বন্ধুরা আমি একটা পুর তৈরি করে নেব, তাই 2টা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে আমি একটুখানি গ্রেট করে দেবো, এটা দিয়ে একটুখানি সুন্দর করে গ্রেট করে নেব। বন্ধুরা, আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, দেখো কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, তারপরে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, নানা রকমের ম্যাগি মশলা সহ এখন আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি তোমরা না দিলেও পারো, ইচ্ছা করলে দিতে পারো, ইচ্ছে করলে নাও দিতে পারো। এখন এটাকে আমি হাতে মেখে নেব সুন্দর করে। এটাকে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমরা এভাবে বিকালে কিছু না কিছু নাস্তা তৈরি করে নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। মেহমান আসলে চা বসিয়ে এই নাস্তাটা তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারো। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা সবসময় দেখবে বন্ধুরা। হয়ে গেছে মাখা বন্ধুরা, এখন আমি রুটিটা তৈরি করে নেব। মাখা হয়ে গেছে বন্ধুরা, এখন এক সাইড করে আমি রেখে দেবো। এখন বন্ধুরা, এই যে ডোটা নিয়েছি, এখন এই ডোটা নিয়ে গোল করে আমি একটা রুটির মতো, লম্বা রুটির মতো করে বেলে নেব। আর ইচ্ছে করলে আমি লেচি কেটেও নিতে পারতাম, আমি লেচি কেটে নিই না, এভাবে আমি একটুখানি লম্বা করে রুটির মতো বেলে নেব। লম্বা করে বড় করে বেলে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার এই নাস্তাটা। দেখো বন্ধুরা, আমি রুটির মতো করে এভাবে লম্বা করে বেলে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে একটুখানি সাইডগুলোকে একটু সুন্দর করে কেটে নেব, যাতে বেঁকা তারা না থাকে, সেই জন্যে এই সাইডটাও কেটে নেব এভাবে আমি। এখন বন্ধুরা, আমি এই পুরটাকে এই যে আলুর পুরটাকে সুন্দর করে এখানে দিয়ে দেব। সম্পূর্ণ পুরটাকে এভাবে আমি মেলে মেলে দিয়েছি বন্ধুরা। এখন আমি একটা সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নেব, এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। ইচ্ছা করলে এভাবেও দেওয়া যায়, কিন্তু আমি ইচ্ছা করলে আবার এভাবেও দিয়ে নিতে পারি বন্ধুরা। এভাবেও দিয়ে নিতে পারি। এই যে দেখো, এভাবে আমি ভাঁজ দিয়ে নিছি। এখন বন্ধুরা, এভাবে আমি এই
নাস্তাটাকে সুন্দরভাবে কেটে নেব। একটু বড় বড়ও কাটা যায়, আবার একটু ছোট ছোট করেও কাটা যায়। এভাবে আমি নাস্তাগুলোকে কেটে নেব। এভাবে সবগুলো আমি কেটে নেব। দেখো বন্ধুরা, পুর দিয়ে ঠাসা এভাবে আমি সবগুলা কেটে নেব। বন্ধুরা, এখন আমি সামান্য আটা নিয়েছি, সেখানে কিছুটা মরিচ কেটে রেখেছিলাম, শুকনো মরিচ, সেটা দিয়ে দিছি। সামান্য একটুখানি লবণ দিয়ে দিব, সামান্য একটুখানি, সামান্য এক ফোঁটা লবণ দিয়ে দিলাম। সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি কালারের জন্য, এটা না দিলেও চলে বন্ধুরা। তারপর আমি দিলাম, এখন আমি পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব। দেখো তোমরা, তাহলে বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, এইরকমের একটি এটার ভিতরে ধনিয়া পাতা দিলে সবুজ রঙের কালারটা আসতো, সুন্দর হতো বন্ধুরা। আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই, সেই জন্য আমি আজকে এইভাবে তৈরি করলাম। এখন বন্ধুরা, আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে, এই যে নাস্তাগুলোকে আমি এটার ভিতরে ডুবিয়ে সুন্দর করে ডুবিয়ে এভাবে ডুবিয়ে ভেজে নেব। দেখতে খুবই সুন্দর, খেতেও খুব দারুণ মুসমুসে। বন্ধুরা, এভাবে তোমরাও তৈরি করে খাবে, দেখবে কত মজা হয়। একবার খেলে বন্ধুরা বারবার খেতে মনে চাইবে। দেখো বন্ধুরা, নাস্তাটা আমার প্রায় হয়ে আসছে। আরও সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নেব বন্ধুরা। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও সেই রকম দুর্দান্ত হবে আমি আশা করি চায়ের সাথে। বন্ধুরা দেখো, দেখেই চোখ জুড়িয়ে যায়। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই হয়ে গেছে বন্ধুরা নাস্তাগুলা, এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে ফেলবো। তেলটা ঝরিয়ে ভালো করে সুন্দর করে তুলে ফেলবো। আবার আমি কিছুটা আছে সেটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা দেখো, তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দিই। তাহলে আমি নতুন সুন্দর সুন্দর নাস্তাটা করবো। তাহলে আজকে মতো রাখি বন্ধু। আসসালামু আলাইকুম, কথা হচ্ছে, যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম।